2026 সালের আকর্ষণীয় এই ড্রেস তৈরি করে নিতে পারবেন। এবার রমজান ঈদে বাচ্চাদের জন্য সুন্দর এই ডিজাইনের ড্রেসটি তৈরি করে নিতে পারবেন আমার এই ভিডিও দেখার পর। কিভাবে আপনারা আপনার বাচ্চার জন্য এই ড্রেস তৈরি করবেন আজকের ভিডিও দেখলে আপনি সহজেই কাজটা শিখে নিতে পারবেন। এই ড্রেস তৈরি করার জন্য 2 হাত বহরের 4.5 গজ পরিমাণ কাপড় নিতে হবে। কাপড়টাকে আমরা প্রথমে 2 পাটে ভাঁজ করে দিব। এরপরে আমরা কাপড়টার এক মাথা দিয়ে এইভাবে দাগ দিব। এখান থেকে আমাদের প্রথমে 12 ইঞ্চি পরিমাণ লম্বা একটা দাগ দিব। এবার এই দাগ অনুযায়ী আমরা এই কাপড়টাকে কাটিং করে দিব। তো প্রথমে আমরা উপরেও কিন্তু কাটিং করে দিব, একটু ভালো করে দেখেন। এখানে আমাদের শোল্ডারে 5.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে। উপর থেকে নিচের দিকে আমরা 4.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। এবার এই দাগটা আমরা নিচের দিকে স্কেল বসিয়ে এইভাবে টেনে দিব। বডির পাশেও আমরা দাগটা এইভাবে দিয়ে দিব। বডির পাশে আমরা 7 ইঞ্চি পরিমাণ, নিচে আমরা 6.5 ইঞ্চি পরিমাণ দাগ দিব। উপর থেকে নিচের দিকে দাগটা আমরা এইভাবে টেনে দিব। এবার দেখেন আরমুলির দাগটা আমরা এইভাবে দিয়ে দিয়েছি। এবার এখান থেকে এই দাগ অনুযায়ী আমরা কাপড়টাকে কাটিং করে দিব। দেখেন এখানে সামনের পার্ট এবং পিছনের পার্ট একসাথে দুইটা পার্ট আমরা কাটিং করে নিয়েছি। তো এখান থেকে প্রথমে আমরা সামনের গলাটা দেখেন লম্বা 2 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিলাম। এবার এখান থেকে পাশের দিকে 2 ইঞ্চি দিব। এটার মধ্যে আমরা গোল গলা দাগ দিয়ে এবার এই দাগ অনুযায়ী আমরা গোল গলাটা কাটিং করে দিব। কাটিং করে দেওয়ার পর এখান থেকে আমরা ডিজাইন করে দেখেন কাপড়টাকে কাটিং করে নিতেছি। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনি সহজেই এই ড্রেস তৈরি করে নিতে পারবেন একদম সঠিক নিয়মে। দেখেন আমি সামনের দুইটা পার্ট আমি কাটিং করে নিয়েছি। আপনারা অবশ্যই এভাবে কাটিং করে নেবেন। এবার এখান থেকে আমরা 7.5 ইঞ্চি পরিমাণ লম্বা একটা দাগ দিব। দেখেন 7.5 ইঞ্চি পরিমাণ লম্বা দাগ দেওয়ার পর উপর থেকে নিচের দিকে আমরা 3.5 ইঞ্চি নিচে একটা দাগ এইভাবে টেনে দিয়েছি। এবার এখান থেকে আমরা কোনাকুনি 7 ইঞ্চি রেখেছি। হাতার মুখ কাটিং করার জন্য আমরা 4.5 ইঞ্চি রেখেছি। দেখেন আমরা উপরের দিকে আমরা এইভাবে রাউন্ড করে একটা দাগ দিয়ে দিব। একটু ভালো করে দেখেন এই ডিজাইনের হাতাটি কিভাবে কাটিং করবেন। তো সামনে যে দাগটা দিয়েছি এই দাগ থেকে আমরা 4 ইঞ্চি পরিমাণ লম্বা একটা দাগ দিব। এবার এই দাগ থেকে আমরা 3 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। হাতার ডিজাইন করার জন্য দেখেন কিভাবে কাপড়টাকে কাটিং করতেছি, কিভাবে সেলাই করব A to Z বুঝিয়ে দিব আজকের এই ভিডিওতে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। এবার এই দাগ অনুযায়ী আমরা এই কাপড়টাকে কাটিং করে দিব। কিভাবে এই ডিজাইনের হাতাটি সেলাই করবেন A to Z বুঝিয়ে দিব আজকের এই ভিডিওতে। দেখেন আমি দুইটা হাতার জন্য কাপড় কাটিং করে নিয়েছি। আমি মেশিনে চলে আসলাম। তো দেখেন এখান থেকে আমাদের একটা কাপড় নিতে হবে। কাপড়টা নেওয়ার পরে সামনের যে রাউন্ড করে কাপড়টাকে কাটিং করেছি এই কাপড়টা এই বাড়তি কাপড়টার উপরে এইভাবে বিছিয়ে দিয়ে আমাদের এই ডিজাইন করে কাপড়টা কাটিং করে নিতে হবে। এখানে কিন্তু আমরা দুইটা কাপড় কাটিং করে নিয়েছি। কাটিং করা টুকরো কাপড়গুলো আমাদের এই মেন পাড়ের উপরে এইভাবে বিছিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা সেলাই করে দিব। একটু ভালো করে দেখেন তাহলে আপনি সহজেই এই কাজটা শিখে নিতে পারবেন। এবার ঈদে আপনি আপনার বাচ্চার জন্য এই ড্রেস তৈরি করে নিতে পারেন। সবাই তাকিয়ে থাকবে এই ড্রেসের দিকে। কিভাবে কাটিং করতে হয়, কিভাবে সেলাই করতে হয় A to Z বুঝিয়ে দিয়েছি আজকের এই ভিডিওতে। দেখেন আমরা এই ছোট ছোট পাতগুলো বসিয়ে দিয়ে সেলাই করে দেওয়ার পর ভাও দিকে এসে আমরা একটা চাপ সেলাই বসাই দিব। দেখেন এখানে ভাও দিকে আসার পর একটি চাপ সেলাই দিয়েছি। এবার এই কাপড়টাকে আমরা উল্টো দিকে নিয়ে যাব। দেখেন আমরা সামনের পাটটা কিভাবে তৈরি করব। এই ডিজাইনটা কিন্তু একদম নতুন ডিজাইনের একটি ডিজাইন। দুইটা কাপড় নিয়ে কাপড় দুইটাকে ডাবল পাশে ভাঁজ করে এখান থেকে কোনাকুনি করে এইভাবে কাটিং করে দিয়েছি। এবার দেখেন একটা কাপড়ের উপর একটা কাপড় রেখে আমরা এখান থেকে সেলাই করে দিব। দেখেন আমরা সেলাই করে দিয়েছি। সমান মাঝখানে আমাদের একটা টিকিন দিয়ে দিতে হবে। দেখেন আমি এটাকে ভাগ করে নিব। এটাকে ভাগ করে নেওয়ার পর একেবারে কানি দিয়ে আমাদের একটি চাপ সেলাই বসাই দিতে হবে। দেখেন আমি একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই বসাই দিয়েছি। এবার দেখেন আমাদের এই কাপড়টা নিচে রাখতে হবে। আমাদের ডিজাইন করে যে এই দুইটা কাপড় সেলাই করেছি এই দুইটা কাপড় আমরা এই কাপড়টার উপরে রাখবো এবং এখান থেকে একদম উপর থেকে দেখেন 6 ইঞ্চি পরিমাণ নিচে আমরা দাগ দিব। এই ভিতর থেকে যে কাপড়টা বের হয়েছে এই কাপড়টা এখানে রেখে আমাদের এটার মাপে এইভাবে চক দিয়ে দাগ দিয়ে দিতে হবে। দেখেন আমরা দাগ দিয়েছি। এবার এই ডিজাইন করে যে কাপড়টা আমরা সেলাই করেছি এই কাপড়টা রাখতে হবে নিচে দিয়ে এবং জামার উপরে বারটা উপরে রেখে আমরা এখান থেকে সুন্দর করে ডাবল সেলাই করে আটকে দিব। দেখেন দুই পাশে আমরা দুইটা কাপড় বসিয়ে দিয়ে এখান থেকে সেলাই করে দিলাম। আশা করি আপনারা সহজ এই কাজটা শিখে নিতে পারবেন। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। উল্টো পাশে এসে আমাদের যে বাড়তি কাপড় থাকবে এই বাড়তি কাপড়গুলো এখান থেকে আমাদের কেটে দিতে হবে। দেখেন আমাদের সামনের পাড়ের ডিজাইন করা হয়ে গেছে। এবার পিছনের পাড়ের উপরে আমাদের সামনের পাড়টাকে এইভাবে রাখতে হবে। এইভাবে রাখার পরে আমরা প্রথমে দেখেন দোনো পাশের শোল্ডার ডাবল সেলাই করে আটকে দিব। আপনারা অবশ্যই এখান থেকে ডাবল সেলাই করে এই শোল্ডার গুলো সেলাই করে দিবেন। এরপর এটাকে ডাবল পাড়ে ভাঁজ করে এখান থেকে যে বাড়তি কাপড় আছে পিছনের পাড়ে এই কাপড় কাটিং করে দেওয়ার পর এখান থেকে আমাদের 13 ইঞ্চি পরিমাণ একটা বক্রম নিতে হবে। এই বক্রমটার পাশের দিকে নিয়েছি কিন্তু আমি 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি। 13 ইঞ্চি পরিমাণ দুই পাড়ে ভাঁজ করে আমরা দুই মাথা এইভাবে রাউন্ড করে কাটিং করে দিব। একটা কাপড়ের উপরে এই বক্রমটা রাখার পর প্রথমে আমরা একটা কাপড় এই বক্রমের উপরে এইভাবে ভাঁজ দিয়ে সেলাই করে দিব। এরপর দেখেন কাপড়টাকে দুই পাড়ে ভাঁজ করে আমরা এই বক্রমের কানি দিয়ে এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিব। আমি বলেছি এই জামার ডিজাইনটা এই ড্রেসের ডিজাইনটা একদম নতুন ডিজাইন। আপনি কিভাবে ঘরে বসে তৈরি করবেন A to Z শিখিয়ে দিব আজকের এই ভিডিওতে। আপনি কত বছর বাচ্চার জন্য তৈরি করতেছেন আমাকে শুধু একটু কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে সাথে সাথে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব কত বছর বাচ্চার জন্য কতটুকু কাপড় নিবেন।
দেখেন আমি এটার পাশে এইভাবে ঘুরে ঘুরে সেলাই করে দিয়েছি। এবার আমরা এই পাশ থেকে আমরা এই দেখেন একটু ভালো করে দেখেন, আমরা উল্টো দিক থেকে এই ব্যান্ডটাকে বসিয়ে দিয়ে সেলাই করব। এই ড্রেসটি আমি 6.5 বছর মেয়েদের জন্য তৈরি করব। আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে শুধু একটি কমেন্ট করবেন। দেখেন আমি এই ভ্যানটাকে সেলাই করে দিয়েছি এই কাপড়টার উপরে। এরপরে এই ভ্যানটাকে বাহু দিকে নিয়ে আসবো। বাহু দিকে নিয়ে আসার পরে এই কাপড়টা এই ভিতরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর একেবারে কানি দিয়ে এখান থেকে আমরা এইভাবে রাউন্ড করে একটি চাপ সেলাই বসাই দিব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে এই জামাগুলো সেলাই করবেন। দেখেন আমাদের ভ্যান কিন্তু লাগানো হয়ে গেছে। সেলাই করার পর দেখবেন এটা সুন্দর কেমন লাগে। তো দেখেন এখান থেকে আমরা 2টা হাতার কাপড় কাটিং করে নিয়েছি। আমি আপনাদেরকে একটা হাতা তৈরি করে দেখাবো। দেখেন আমরা কাপড়গুলাকে কিন্তু কাটিং করে নেওয়ার পরে এখানে 2টা হাতা আছে, আমি আপনাদেরকে একটা হাতা তৈরি করে দেখাবো। তো প্রথমে আমরা মাঝখানের পাটটা এইভাবে কুচি দিয়ে দিব। এইভাবে কুচি দেওয়ার পরে দেখেন আমরা উপরের পাড়ের উপরে এই কুচির কাপড়টা এখানে বসাই দিয়ে সেলাই করে দিব। এরপর আমরা একেবারে নিচে যে কাপড়টা কাটিং করে নিয়েছি এই কাপড়টার যে কোনো এক সাইডে চিকন করে ভাঁজ করে সেলাই করব। এরপরে অন্য পাশে আমরা ছোট ছোট করে কুচি দিয়ে দিব। দেখেন আমাদের কুচিগুলো এমন ভাবে দিতে হবে যেন প্রত্যেকটা কুচির মাপ একই রকম থাকে। কুচি দেওয়ার পরে আমরা এই মাঝখানের পাড়ের উপরে মানে প্রথমে যে পাড়ের উপরে আমরা কুচি দিয়েছি এই পাড়ের উপরে এইভাবে বসিয়ে সেলাই করে দিতে হবে। এরপর আমরা মাঝখানের পাড়ের উপরে একটি চাপ সেলাই বসাই দিতে হবে। দেখেন আমরা চাপ সেলাইটা দিয়েছি। এবার আমরা একেবারে উপরের পাড়ে একটি চাপ সেলাই বসাই দিব। দেখেন আমরা একেবারে উপরের পাড়ে চাপ সেলাইটা দিয়ে দিয়েছি। তো আমাদের হাতাটা তৈরি করা হয়ে গেছে। এবার বডির সাথে হাতাটা কিভাবে জয়েন করবে একটু ভালো করে দেখলে আপনি সহজেই কাজটা শিখে নিতে পারবেন। দেখেন আমরা সামনের পাড়ের উপরে এবং পিছনের পাড়ের উপরে এই হাতাটাকে এখান থেকে বসিয়ে এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিলাম। এরপরে আমরা বডির উপরে একটি চাপ সেলাই দিব না, আমরা চাপ সেলাইটা দিব হাতার কাপড়ের উপরে। ভিডিওর দিকে যদি ভালো করে লক্ষ্য করেন আপনি সহজেই কাজটা শিখে নিতে পারবেন। দেখেন এখানে আমি 2টা হাতা একই নিয়মে তৈরি করেছি, 2টা হাতা একই নিয়মে লাগিয়েছি। আপনারা কিন্তু 2টা হাতা একই নিয়মে লাগাই দিবেন। এখন আমি আপনাদেরকে জামার নিচের পাটটা তৈরি করে দেখাবো। দেখেন অবশিষ্ট যে কাপড়টা ছিল 4.5 গজ কাপড় থেকে, তো এই কাপড়টাকে আমরা কোনাকুনি করে ভাঁজ করে দিব। এরপরে আমরা একেবারে উপর থেকে নিচের দিকে 8 ইঞ্চি 3টা দাগ দিব। একটু ভালো করে দেখেন, দুই পাশে 2টা দাগ দিব, মাঝখানে একটা দাগ দিব। এরপরে আমরা দাগটা এইভাবে রাউন্ড করে দিব। এবার এই দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে দিব। এবার এখান থেকে আমাদের টোটালে 24 ইঞ্চি পরিমাণ নিচে আমাদের অনেকগুলো দাগ দিয়ে দিতে হবে। যদিও চকের দাগটা ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু ভিডিওর দিকে ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন। একদম উপর থেকে 24 ইঞ্চি নিচে দাগ দিয়ে আমরা কিন্তু দাগটা এইভাবে রাউন্ড করে দিয়েছি। এবার এই দাগ অনুযায়ী আমরা নিচের পার্টটাকে কাটিং করে দিলাম। দেখেন আমরা প্রথমে একটি পার্ট কাটিং করে নিব। একটি পার্ট কাটিং করার পর অবশিষ্ট যে কাপড়টা থাকবে এখানে যদি বাড়তি কম কাপড় হয়ে থাকে এটাকে কেটে আমাদের সমান করে দিতে হবে। এরপরে এই কাপড়টাকেও আমাদের একই সিস্টেমে কোনাকুনি করে ভাঁজ করে দিতে হবে। প্রথমে আমরা যেই কাপড়টা কাটিং করে নিয়েছি এই কাপড়টা আমরা প্রথম কাপড়টার উপরে এইভাবে বিছিয়ে দিব। এবার এই কাপড়টার মাপে আমাদের নিচের কাপড়টাকেও কাটিং করে দিতে হবে। দেখেন আমি 2টা কাপড় একসাথে কাটিং করে দিয়েছি। এবার একটা কাপড় আমি এভাবে মেলে নিলাম। একটা কাপড়ের উপর একটা কাপড় এইভাবে রাখবো। এরপর আমরা যেকোনো একটা কাপড়কে 2 পার্টে ভাঁজ করে দিব। 2 পার্টে ভাঁজ করে দিয়ে সমান মাঝখান দিয়ে কেটে দিব। জামার সামনের পার্টে কিভাবে ডিজাইন করবেন, সালোয়ারটা কিভাবে তৈরি করবেন, সালোয়ারটা কিভাবে জামার সাথে অ্যাডজাস্ট করবেন, A to Z বুঝিয়ে দিব। প্রথমে আমরা পিছনের পার্ট একটু ভালো করে দেখেন। পিছনের পার্ট উপরের পার্টের সাথে আমরা নিচের পার্টটাকে এইভাবে বসিয়ে একটা সেলাই করে দিয়েছি। এইভাবে সেলাইটা করে দেওয়ার পরে আমরা দেখেন একটি চাপ সেলাই বসাই দিব। একটু ভালো করে দেখেন, আমরা একেবারে উপরের পাড়ে একটি চাপ সেলাই দিয়ে দিলাম। আপনারা অবশ্যই উপরের পাড়ে একটি চাপ সেলাই দিয়ে দিবেন। দেখেন আমাদের চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে, মানে পিছনের পার্ট একদম কমপ্লিট। এবার জামার সামনের যেই পাড়ের জন্য ডিজাইন করে 2টা কাপড় নিয়েছি, এই কাপড়ের যেখান দিয়ে আমরা কেটে নিয়েছি এই কাপড়গুলোকে আমরা ডাবল ভাঁজে ভাঁজ করে এখান থেকে সেলাই করে দিব। একটু ভালো করে দেখেন, আমি কাপড়টাকে 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া করে এখান থেকে ভাঁজ করে সেলাই করে দিলাম। আপনারা অবশ্যই এইভাবে ভাঁজ করে সেলাই করে দিবেন। দেখেন আমাদের সেলাই করে দেওয়া হয়ে গেছে। এবার আমাদের এই পাশের কাপড়টাকেও একই সিস্টেমে এইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া করে ভাঁজ করতে হবে। এইভাবে ভাঁজ করে কিন্তু আমাদের সেলাই করতে হবে। এখন আমি কিভাবে এই পার্টগুলো লাগাবেন A to Z শিখিয়ে দিব আজকের এই ভিডিওতে। দেখেন আমরা দুই পাশে 2টা পার্ট লাগাবো। তো মাঝখানে কিন্তু আমাদের কতটুকু ফাঁকা হবে, কতটুকু ফাঁকা হবে আমি বলি। যতটুকু পরিমাণ কাপড় ভাঁজ দিবেন ততটুকু, মানে ভাঁজ দিয়ে আমরা যে সেলাই করেছি অতটুকু পরিমাণ কিন্তু এখানে ফাঁকা থাকবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। দেখেন এখানে কিন্তু আমি চাপ সেলাইটা দিয়ে দিয়েছি। একটি চাপ সেলাই দিতে হবে। একটি চাপ সেলাই দেওয়ার পর এই সেলাইটা থেকে আমাদের 1 ফিট দূরে দিয়ে আরো একটা সেলাই করতে হবে। দেখেন আমাদের 1 ফিট দূরে আরেকটা সেলাই করে দিলাম। তো দেখেন আমাদের জামার সামনের পাটা একদম ওকে হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সালোয়ারটা তৈরি করে দেখাবো। এই সালোয়ারটা কিভাবে জামার সাথে অ্যাডজাস্ট করবেন সেটাও দেখিয়ে দিব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে সুন্দর ডিজাইনের এই জামাটি আপনি তৈরি করে নিতে পারবেন। এবার ঈদে ভাইরাল এই ড্রেস আপনার বাচ্চার জন্য তৈরি করতে পারেন। অবশিষ্ট যে কাপড়টা ছিল এই কাপড়টাকে 2 পার্টে ভাঁজ করে কাপড়টাকে 4 পার্টে ভাঁজ করে দিবেন একসাথে 2টা পার্ট বের করার জন্য। রাবার লাগানোর জন্য এখানে আমরা 2 ইঞ্চি পরিমাণ দাগ দিব উপরে। এবার এখান থেকে আমরা টোটালে 28 ইঞ্চি পরিমাণ এই প্লাজোর লম্বাটা দিব। এটা হলো স্কার্ট প্লাজো। দেখেন আমরা একেবারে নিচে একটা দাগ দিয়েছি। এবার আমরা এটার পাশের দিকে 10 ইঞ্চি পরিমাণ দিব।
10 ইঞ্চি পর্যন্ত দাগ দেওয়ার পর উপর থেকে নিচের দিকে আমরা 12.5 ইঞ্চি হাইয়ের দাগটা দিয়ে দিব। এই দাগটা দেওয়ার পর এই দাগটা আমরা এইভাবে টেনে দিব। দেখেন আমরা স্কেল বসে দাগটা এইভাবে নিচের দিকে টেনে দিয়েছি, একটু ভালো করে দেখেন। এরপর আমরা শেপ কাট বসে নিচের দাগ থেকে এইভাবে নিচের দিকে এইভাবে রাউন্ড করে দিব। এখান থেকে আমরা হাইয়ের দাগটা এইভাবে দিয়ে দিব। এবার আমরা এই দাগ অনুযায়ী এই ফ্লাজোটা কাটিং করে দিব। এই ফ্লাজোটা কিভাবে আপনারা এই জামার সাথে অ্যাডজাস্ট করবেন সেটা শিখিয়ে দিব, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, তাহলে আমি জানতে পারবো যে আপনারা আমার ভিডিওগুলো কোন কোন জায়গা থেকে দেখেন। একটা পাড়ের উপরে একটা ফাট এইভাবে বসানো থাকবে। আমরা প্রথমে এক পাশের হাই এখান থেকে সেলাই করে আটকে দিব। দেখেন আমরা এক পাশের হাই এখান থেকে সেলাই করে আটকে দিয়েছি। এবার আমাদের এই পাশের হাইটাকেও কিন্তু একই সিস্টেমে সেলাই করে আটকে দিতে হবে। প্রত্যেকটা জোড়ায় ডাবল সেলাই করব। দেখেন আমরা এবার এই যে ফেলাজুটা আছে এই ফেলাজুর সাইডগুলো আমরা সেলাই করে দিব। তো আপনারা কিন্তু এইভাবে সেলাই করে দিবেন, আমি যেভাবে দেখাইতেছি আপনারা অবশ্যই এইভাবে তৈরি করে নেবেন। দেখেন আমি একটা সেলাই করে দেওয়ার পর এই সেলাইটা থেকে আবারও আরেকটা সেলাই করব। তো আমরা এই ফেলাজুটাকে ভাও করে নিয়েছি। ভাও করে নেওয়ার পর আমাদের ফেলাজুটার নিচে আমরা কাপড়টাকে চিকন করে ভাঁজ করব। দেখেন এই কাপড়টাকে চিকন করে ভাঁজ করেছি। চিকন করে ভাঁজ করে দেওয়ার পর এই কাপড়টাকে আমরা এইভাবে ডাবল সেলাই করে দিব। দেখেন আমরা এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ডাবল সেলাই করে দিয়েছি। একই নিয়মে আমাদের দোনোটা পায়ের মুখ সেলাই করতে হবে একই নিয়মে। দেখেন আমরা চিকন করে ভাঁজ করে সেলাই করে দিয়েছি, আমরা ভাও করে নিয়েছি। তো এখান থেকে দেখেন আমাদের অর্ধেক রাবার নিতে হবে, অর্ধেক থেকে 2 ইঞ্চি কম রাবার নিতে হবে, ঠিক আছে। এরপর একটা রাবারের উপর একটা রাবার এইভাবে বিছিয়ে দিতে হবে। বিছিয়ে দেওয়ার পর এখান থেকে সুন্দর করে আমরা রাবারের মাথাটা সেলাই করে আটকে দিব। দেখেন আমরা একটা রাবারের উপর একটা রাবার এইভাবে বসাই দিয়ে সেলাই করে দিয়েছি। এখন আমরা রাবারটাকে এই কাপড়টার মধ্যে সেলাই করে দেখাবো। তো এই কাপড়টার নিচে আমাদের রাবারটা রাখতে হবে। তো এখানে যে আমরা রাবারটা লাগাই দিছি, রাবারের উপরে সেলাই দিব না, সেলাইটা কিন্তু কাপড়ের উপরে দিব। রাবারটা এই কাপড়টার মধ্যে রেখে আমরা কিন্তু এইভাবে রাবারের উপরে সেলাই দিব না, সেলাই দিব কাপড়ের উপরে। তো আমাদের এই সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমাদের এই রাবারটা সহকারে কাপড়টার উপরে সেলাই করব। দেখেন আমি রাবারটা সহকারে কাপড়টা টান দিতেছি, টান দিয়ে সমান মাঝখানে আমরা একটা সেলাই করে দিব। দেখেন আমাদের এই ফ্লাজোটা তৈরি করা হয়ে গেছে। এখন দেখাবো এই ফ্লাজোটা কিভাবে এই জামাটার সাথে অ্যাডজাস্ট করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখেন আমাদের প্রথমে এই জামার সাইডগুলো সেলাই করে দিতে হবে। আমি আমার মাপ অনুযায়ী এই জামার সাইডগুলো সেলাই করতেছি। আপনারা অবশ্যই আপনাদের মাপ অনুযায়ী এই জামার সাইডগুলো সেলাই করে দিবেন। আমি কিন্তু এই জামাটা 6.5 বছর মেয়েদের জন্য তৈরি করতেছি। আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করবেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। দেখেন আমি ডোনো পাশে এখান থেকে ডাবল সেলাই করে দিতে। এরকম নতুন নতুন ডিজাইনের ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখেন। ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন আমাদের ফেসবুকে যদি এই পেজটাকে ফলো করে রাখেন, নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখেন আমরা দোনো সাইড সেলাই করে দিয়েছি। দোনো সাইড সেলাই করে দেওয়ার পর জামার নিচে আমরা কাপড়টাকে 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া করে ভাঁজ করে পুরো কাপড়টা এখান থেকে সেলাই করে দিব। দেখেন আমরা এই কাপড়টাকে 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া করে পুরো কাপড়টা এখান থেকে আমরা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এইভাবে সেলাই করে দিব। দেখেন আমাদের জামার পেছনের পাড়ে আমরা 2টা ফিতা লাগাই নিয়েছি। এই ফিতাগুলো আপনারা লাগাইতে পারবেন, এর জন্য আমি আপনাদেরকে দেখাইলাম না। তো এইভাবে কিন্তু পেছনের পাড়ে ফিতা 2টা লাগাই দিবেন। তো জামার সামনের পাড়ে আমি কিন্তু ফিতা লাগাবো। এই চিকন করে আমি গোল ফিতা তৈরি করেছি, এই ফিতাটা এখানে লাগাই দিব। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনি তো বলেছেন যে সালোয়ারটা এই জামাটার সাথে অ্যাডজাস্ট করবে। তো দেখেন আমি এত কষ্ট করে এই ড্রেসটা তৈরি করছি, যদি আপনারা কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি এই জামাটার সাথে এই সালোয়ারটা অ্যাডজাস্ট করব না। যদি আমাকে কমেন্ট করেন আমি অন্য একটি ভিডিওতে এই জামাটার সাথে এই সালোয়ারটা কিভাবে জয়েন করতে হয় এটা কিন্তু সম্পূর্ণ সেলাই করার পরে জয়েন করতে হবে। আপনারা যদি ফটোর দিকে ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, তাহলে ভিডিও আপলোড দিব অবশ্যই।